আপনাকে 2 গুণ টাকা দিতে হবে। মানে কেন? সারা ভারতবর্ষে কোথাও নিয়ম চালু নেই। যদি বিদেশি ভাষা করেন, ওরা বিদেশি ভাষা মানেই ধরে নেয় হলিউড। বিদেশি ভাষা কিন্তু মানে তিব্বতী ভাষাও হতে পারে, হ্যাঁ, বিদেশি ভাষা বার্মিজ ভাষাও হতে পারে, হ্যাঁ হ্যাঁ, মানে ওরা বাংলাদেশকেও এখন বিদেশি ভাষা ধরছে, কারণ বাংলাদেশ থেকে ইউনিট এলে তাদের জন্য 3 গুণ টাকা চাইছে। মানে চলতির ক্ষেত্রে 4 গুণ চেয়েছে, কিন্তু অন্য ক্ষেত্রে 4 গুণ। মানে কে কলকাতায় এরপরে এসে শুটিং করবে? স্বাভাবিকভাবে এটার ফলে যেটা ডাইরেক্টলি রয়েছে, কলকাতার বাইরে থেকে এসে কোনো লোক কলকাতায় শুটিং করছেন না, ক্ষতিকার হয়েছে, টেকনিশিয়ানদের হয়েছে। একটু আস্তে কথা বলবেন, তাই একটু। কলকাতার বাইরে থেকে প্রযোজক আসা, বিনিয়োগ আসা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আগে প্রচুর বিজ্ঞাপন হতো কলকাতায়, তো বিজ্ঞাপনেরও রেট করে রাখা হয়েছে 2 গুণ। এবার আপনারা খেয়াল করে দেখবেন এখন বিজ্ঞাপনের ইন্ডাস্ট্রি সম্পূর্ণ পাল্টে গেছে। অধিকাংশ বিজ্ঞাপন ইউটিউবের জন্য হয়। বিজ্ঞাপনের বাজেট প্রভূত কমে গেছে। যেখানে কল টাইম শিফটে শুরু হয় হচ্ছে টেকনিশিয়ান। মানে আপনি মেদিনীপুর যাবেন, আপনি যেখানে জায়গায় যাবেন, আপনার কল টাইম শুরু হবে হচ্ছে টালিগঞ্জ থেকে। এই নিয়ম পৃথিবীর কোথাও নেই। স্বাভাবিকভাবেই আপনি যদি 3 ঘন্টা অলরেডি ট্রাভেলিং এ কাটিয়ে দেন এবং তার জন্য আপনি পয়সা দেন, তাহলে একটা গোটা ছবির নিরিখে যদি 15 দিন 20 দিন শুট করেন, সেই টাকাটা কোথায় গিয়ে দাঁড়ায়? সমস্ত নিয়মই ফাইনালি গিয়ে একটা জায়গাতে এসে, মানে একটা তীর্থতে এসে মিলছে, সেটা হচ্ছে যে আনভায়াবল। বিনিয়োগ করা ভায়াবল নয় কলকাতায়। তার তথ্যটা কদিন পরেই দেবেন, কিছুক্ষণ পরেই সুব্রত দেবেন। আচ্ছা, আরেকটা প্রাণী বা কোনো প্রোডাকশন ডিজাইনার আমি তাকে এমপ্লয় করতে পারি, তার রেটে এমপ্লয় করতে পারি। সে হয়তো ওখানকার ফেডারেশনের মেম্বার, কার্ড হোল্ডিং মেম্বার, কিন্তু তার বদলে তার সঙ্গে আমাকে কলকাতা থেকে একই একটা লোক নিতে হবে, তাকে বসিয়ে রাখতে হবে এবং তাকে ফুল পেমেন্ট দিতে হবে। ঠিক আছে? কোথায় কোনো নিয়ম নেই। আরেকটা কথা বলাটা জরুরি, সেটা হচ্ছে যে ফেডারেশন দাবি করে যে তারা একটি সর্বভারতীয় মাদার বডি ইউনিয়নের অধীনে আছে। সেই নিয়ম, সেই সর্বভারতীয় বডিটি বলে যে তাদের যদি কেউ মেম্বার হন, যদি সদস্য হন, তাহলে সেই সদস্য সারা ভারতের যে কোনো জায়গায় কাজ করতে পারে। কিন্তু আমাদের এখানে সেই নিজেদের মাদার বডির নিয়মও লঙ্ঘন করা হয়। কারণ আমি যদি কাকে আমি চিত্রগ্রাহক হিসেবে এমপ্লয় করবো, সেটা তো আমার একজন প্রযোজক বা পরিচালক হিসেবে আমার স্বাধীনতা। আমি যদি মনে করি আমি কেরালা থেকে একজন বা তামিলনাড়ু থেকে একজন চিত্রগ্রাহক এনে এমপ্লয় করবো, আমাকে তার সঙ্গে এখানকার একজন ক্যামেরা ফিল্ডের লোক নিয়ে তাকে বসিয়ে রাখতে হয়, তাকে টাকা দিয়ে। কিন্তু যদি রবি কেচন্দ্রনও হন, সেই মানুষ যাকে আমি নিয়ে এসেছি, বা ভারতবর্ষের 1 নম্বর চিত্রগ্রাহক যদি হন, তাহলেও ডাজন্ট ম্যাটার। সিনেমার মতো কাজ হয়, সেখানে 14 ঘন্টার রুল আপনি যে মুহূর্তে দিলেন, প্রযোজকদের বেশি দিন শুটিং করতে হবে। বেশি দিন শুটিং মানে হচ্ছে আপনাকে আর্টিস্ট, ক্যামেরা, লোকেশন সবকিছু বেশি দিনের জন্য ভাড়া করতে হবে। অর্থাৎ দিন প্রজেক্ট তার ভাড়া চলে যাবে।